নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা প্রভুর কৃপায় আমরাও ভালো আছি। ওই দেখো মাদার ইন্ডিয়া উঠে বসে আছে, দেখেছো? তা আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে কাজ শুরু হয়েছে অনেক সকাল থেকেই। এই যে মার স্নান হয়ে গেছে, সকালে খাওয়া হয়ে গেছে, এখন চেয়ারে দেখো বসে আছে, বসিয়ে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ এখানে বসবে, শুতে বারণ করা হয়েছে, কারণ সারাদিন শুয়ে থেকে থেকে না রাতে ঘুমায় না, রাতে সারা শুধু বক 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 করে। আর আমার দেওর রেগে গেছে আজকে, বলছে তুমি সারাদিন আজকে আর ঘুমোবো না, সারাদিন বসে থাকবা। এবার ধরো এই হয়েছে কিছুক্ষণ বসে আছে, মিনিট 15-20, তাতে এখন বিরক্ত হয়ে গেছে। এখন ওই যে বসার জন্য কি করবে, হ্যাঁ দাঁড়াও বলছি, এখন মানে পাগল করে দিচ্ছে। ও কতক্ষণে যাবে, গিয়ে ওই ঘরে খাটে বিছানায় একটু শোবে, বুঝতে পারে না তো বেশিক্ষণ, বুঝতে পারে কি করা যাবে, আর কিছু করার নেই। তা এখন কিছুক্ষণ আরেকটু বসবে, বেশিক্ষণ বসতে পারে না, বসানো হবেও না, তারপর শুয়ে দেওয়া হবে। যাই হোক, সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকালে হয়েছে ভাত, শুক্তো হয়েছে, একটু কুমড়ো ভাজা হয়েছে কয়েক পিস, আর একটু আলু ভাজা হয়েছে। তা সকালে খাওয়া দাওয়া মোটামুটি প্রায় হয়ে এসছে, আমি পিসুমনি বাকি আছি। আর এদিকে ডাল করেছি, ডাটা দিয়ে কাঁচামরিচ ডাল হয়েছে। আর এখন কি কি করব দেখো, তো সবজি বানাতে বসেছি, কি কি বানাচ্ছি দেখো। আগে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, উচ্ছে কুমড়ো বটি করব, আর দুখানা পটল কেটেছি। এই মানে পাকা একটু পটলগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে, তাই দুটো পটল এখন একটু ভাজবো। সকালে খাওয়া হয়নি আমার আর পিছুনি, আমরা দুজনা খাবো। আর উচ্ছে কুমড়ো বটি করব। আর এদিকে করব তোমার এই যে পটল দিয়ে আলু দিয়ে রসা। তা আগে ভেবেছিলাম গাঁঠির তরকারি করব, গাঁঠি কচু এনেছে, দেখো গাঁঠি কচু 2-4টা কেটেছি। তারপরে মা বলছে যে গাঁঠি কচুটা আজকে থাক, আজকে পটলগুলো শুকিয়ে যাবে, পটল আলু দিয়ে রসা করো। ঠিক আছে, তাই হবে। তা পটল আলুটা এখন কেটে নিয়ে তারপরে সকালে খাবারটা খাবো আমি আর পিসেমনি, তারপর রান্নাটা আবার শুরু করবো, বাকি রান্নাটা কি। প্রসাদ দিয়ে গেল পিসেমনি, এই যে প্রসাদ খাচ্ছে বসে বসে। আলু পটল ভাজা বসিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা আদা, এদিকে উচ্ছে কুমড়ো বটি হয়ে গেছে, আর ডাল এই যে খাওয়া হয়েছে কিছুটা। আর এখানে হাফ ডেচকি আছে, এদিকে 1 বাটি আছে। এদিকে মশলা করেছি, কাঁচা লঙ্কা আদা বেটে পেস্ট করে নিয়েছি। আর এদিকে জিরে ধনের গুঁড়ো, নুন হলুদ দিয়ে 2-1 দানা চিনি দিয়ে জল দিয়ে একটু গুলে রেখেছি। আলু পটলটা ভালো করে ভাজা হলে মশলাটা দিয়ে কষিয়ে নেব। অস্বাভাবিক গরমে আর পাচ্ছি না গ্যাসের কাছে থাকতে। তার মধ্যে এত হাওয়া দিচ্ছে না, জানলা বন্ধ হয়ে যাচ্ছে। আবার বন্ধ না হলেও গ্যাসে লেগে আগুন আর কি, মানে নেমে যাচ্ছে গ্যাস, হাওয়া লেগে। গরমে আর পাচ্ছি না। কোনো রকম রান্নাটা হলে, ঘর বারান্দা কিছু এখনো মোছা হয়নি, ঘর বারান্দাটা মুছবো। আজকে বৃহস্পতিবার, রান্না সেরে আগে ঘর বারান্দা মুছে নেবো। আজকে সকালে স্নান হয়ে গেছে, স্নান হলে কী হবে, আবার গা ধুতে হবে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো চলো আগে রসাটা তাড়াতাড়ি করে নিই। ছিঁড়ে যাবে, আচ্ছা দেবো দেবো দেবো। ওই যে আইস ব্যাগের এখন সেক দেওয়া হচ্ছে। স্নান হয়ে গেছে, সবই হয়ে গেছে, বলে তো বললাম আগে। এই যে আলু পটলের রসা হয়ে গেছে, এই 1 থালা হয়েছে। আর এই কষাটা রেখেছি, রিক কষা খেতে ভালোবাসে। আর এসব বাটি করে বেড়ে রেখেছি। আর শুক্তোটা সকালের একটু আছে তানের জন্য। আর 1 বেলারই হয়ে করেছি, কারণ রাতে সব জল ঢালা ভাত খেতে চায়, কেউ বড়া ভাজা, কেউ পাঁপড় ভাজা, সেই কারণে আর বেশি করে করা হয়নি। তা চলো এবার ঘর বারান্দাটা মুছে নিই। গুড ইভিনিং বন্ধু, তোমাদের সবাইকে। আজকে তো বৃহস্পতিবার। তা যাই হোক, আমার এখন ছাদে গেছিলাম, এত হনুমান এসছে, আমি আর গাছে জল দিতে পারিনি। পরে হ্যালো মিস্টার গিয়ে গাছে জল টল সব দিয়ে এসছে। দুপুরে শুয়েছিলাম, আজকে একটু ঘুম হয়নি, আসলে মায়ের জন্য মনটা খারাপ লাগছিল। মা তো খাটে শুয়ে থাকে আর আমি বারান্দায় থাকি, ওই ডেকে ডেকে কথা বলি, গল্প করতে করতে যোজনায়। তবে যাই হোক, একটু চোখটা লেগে আসে, একটু ঘুমোই। মা ডাকে, ওর সন্ধে হয়েছে, তা আজকে মা নেই, তার ভালো লাগছিল না, সোফাতে একটু এমনি শুয়েই পড়ালাম, ঘুম আর আসেনি। তা আমার এখন ওপরের ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি এখন ঠাকুর ঘরে সন্ধে দেবো, পুজো করবো, করে তারপরে আবার রান্নাঘরে ঢুকে আবার চা খাওয়া হবে, সন্ধে টিফিন হবে। চলো আগে সন্ধে পুজোটা দিয়ে আসি। এই দেখো হনুমান, কত হনুমান জানলায় বসে খাচ্ছিল। কোথায় গেল? জানলায় যে বসেছিল, দেখো জঙ্গল থেকে কি তুলে খাচ্ছি, জঙ্গল থেকে লিচুর খোসা। দেখো, উরি বাবা রে,
ওই দেখো ওই বাঙ্কারে গিয়ে বসলো, ঠিক আছে। পুজো করে চলে এসেছি, অনেকক্ষণ তো এসেছি, মিনিট 10-15 হয়ে গেল। এসে শাড়িটা ছাড়িনি, আগে ভাত বসিয়ে দিলাম, যেহেতু 7:30 বেজে গেছে, শাশুড়ি মায়ের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাও দেরি হয়ে গেল আজকে। তা ভাতটা বসিয়ে দিয়েছি, কাকিমা ভীষণই চা করেছিল, সবাই খেয়েছে, আমার চাটা ছিল, সেই চাটা গরম করলাম। আমারটা গরম করলে হতো, কাকিমা আবার একটু চা খাবে, আমার হাতে চা না খেলে কাকিমা সকাল সন্ধ্যা আবার কাটে না, তাই তো কাকিমা হাসছে। তা সেই কারণে আমি একটু জল দিয়ে চাটা করলাম। তা এখন কাকিমাকে দিয়েছি, আমি একটু চা মুড়ি নিয়ে বসেছি খাবো। এত গরম লাগছে না, মানে কি বলবো, কালকে সকালে যেমন শরীরটা খারাপ লাগছিল গরমের থেকে, তার মধ্যে ওষুধগুলো খাই বলি না, মনে হচ্ছে যেন শুধু ঘাম হচ্ছে আর শরীরটা কীরকম একটা লাগছে। চাটা না খেলে ভালো হতো, চাটা রয়েছে বলে আবার খেতে বসলাম। আর কি করা যাবে, থাক। ওদিকে ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর দুপুরে যা রান্না করেছি রয়েছে অল্প, একবেলার মতোই করেছি, ডাল রয়েছে আর পাঁপড় ভাজা করবো, তাহলে রাতেরটা হয়ে যাবে। চলো আগে চা মুড়িটা খাই, খেয়ে তারপরে ভাতটা দেখি। দেখেছো বন্ধুরা কাকিমার হাসি, এই গরমে 2 কাপ চা সন্ধ্যে থেকে, কি খুশি চা পেলে, কি বলবো আর। চা খেতে এত ভালোবাসে। এই যে আমার চা মুড়ি নিয়েছি, খেয়ে নিয়ে এবার। রিকের স্যার এসছে, তা 1 গ্লাস করে গ্লুকন্ডি দিয়ে আসলাম, খেয়েছে। এখন একটুখানি আমার লিচু দিচ্ছি, খাবে, তাই রিক খাবে না, শুধু স্যারকেই দেবো এই কারণে। চলো রেডি করেছি, খাবারটা এবার দিয়ে আসি এবার। এই যে ভাত হয়ে গেছে, এদিকে আলু সেদ্ধ মেখে রেখে দিয়েছি, এই যে পাঁপড় ভাজলাম সবে, আর ওবেলার যা তরকারি ডাল রয়েছে সব হয়ে যাবে। দেখো গরমে ঘেমে কি অবস্থা, দেখেছো। আজকে বৃহস্পতিবার, পুজো করে সিঁদুরটা পরেছি, ঘামছি, আর ঘাম মুছতে মুছতে পুরো সিঁদুরটা একদম ঘেটে গেছে। আর দেখো কিভাবে ঘাম ঝরছে। গরমটা আজকাল আমার এমনিতেও গরম পড়েছেই, তার মধ্যে গরমটা আমার একটু বেশিই লাগছে। বাইরে একটা হাওয়া আছে ঠিকই, কিন্তু আমি গরমটা যেন সহ্য করতে পারছি না, অসম্ভব ঘাম হচ্ছে। স্যারকে আর রিককে করে দিলাম গ্লুকন্ডি, আমিও 1 গ্লাস করে খেয়ে নিলাম। অসম্ভব ঘাম হচ্ছে আমার, শরীরটা যেন কীরকম লাগছে, শুধু মাথা ঘুরছে। যাই হোক রাতের পাটটা মিটিয়ে দিলাম রান্নার, এবার খাওয়া শুরু হবে, দেরি আছে এখনও। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো কেমন। তাহলে আবার দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।